কামা বাদাউম তাউদুন, যখন তোমরা দাঁড়াবা তখন সিজদা করবা, কিবলার দিকে দাঁড়াবা। এখন যেভাবে দুনিয়াতে এসেছিলা, যেভাবে দুনিয়াতে যাবা। আমরা যখন আসি, আমরা কি হাত বেঁধে আসি না হাত খুলে আসি? হাত খুলে আসি, সবই জানাচ্ছি হাত খুলে আসি। তো যেভাবে আছে সেভাবে যেতে হবে, সেভাবে নামাজ দাঁড়াতে হবে। আমরা হাত ছেড়ে নামাজ পড়ি। বিশ্ব ধর্ম অবলম্বীদের সংখ্যাগরিষ্ঠ হচ্ছে মুসলিম। এই সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের মাঝেও রয়েছে দুটি ভাগ, একটি শিয়া, অপরটি সুন্নি। এই দুটি ভাগের মধ্যে সুন্নির সংখ্যাগরিষ্ঠতা বেশি। পাশাপাশি শিয়া সাম্প্রদায়িক ধার্মিক ও রীতি নিয়মকানুন জানবো আজ। আপনারা তো শিয়া, জি। আপনাদের নামাজের আদায়ের নিয়মটাকে একটু বলবেন? আমাদের নামাজের আদায়ের নিয়ম হলো, আমরা যেটা কোরআনে আছে, কোরআনে হিসাব করে আমরা দুই প্রান্তে নামাজটা পড়া হয়। যেটা হলো আপনার ফজরের নামাজটা শুধু আলাদা হয়, আর জোহর আর এবং আসর দুইটা আমরা একসাথে পড়ি, আর মাগরিব এশা এই দুইটা আমরা একসাথে পড়ি। এটার পড়ার কারণটা কি? এটার পড়ার কারণে যে হাদিসে আছে অনেক, মুসলিম শরীফেও আছে, তারপরে আপনার এই আমাদের বুখারী শরীফেও আছে, যেটা যে নবীজি কোনো যুদ্ধ ছাড়াই এই নামাজগুলো আদায় করতেন একসাথে। এটা শিয়া সুন্নি বলতে না, এটা সুন্নিরাও পড়তে পারে, শিয়ারাও পড়তে পারে। যেভাবে আমাদের আহলে সুন্নাতর ভাইরা যেভাবে পড়ে 5 ওয়াক্ত নামাজ, আমাদের মাযহাবের ভিতরেও আছে যে তোমরাও 5 ওয়াক্তের নামাজটা পড়ো, কিন্তু আমরা একটু 3 ওয়াক্তের ভিতরে পড়ে ফেলতেছি। দুইটাই আছে, রাওয়ায়াত দুইটাই আছে, মানে হাদিসে দুই ধরনেরই আছে, যে আলাদা আলাদা করেও পড়া যায়, আবার একসাথেও পড়া যায়, যেটা নবীজি কোনো যুদ্ধ ছাড়াও এই নামাজগুলো আদায় করছে। হ্যাঁ, আমরা মানে শুনতে পেলাম যে সুন্নিরা নামাজ পড়ে এক নিয়মে, আর শিয়া সম্প্রদায় যারা আছে তারা নামাজ পড়ে আরেক নিয়মে। কিন্তু শিয়ারা নামাজ পড়ে শুনলাম একটা কাঠের উপরে সেজদা দেয়, এর কারণটা না, আমরা কাঠের উপরে বলতে সেজদা দেই না, আমরা হলো মাটির উপরে সেজদা দেই। মাটির উপরে সেজদা দেওয়ার জন্য, এটার জন্য আপনার নিয়ম আছে, যেটা হলো মাটি ভেদ করে যে জিনিসটা তৈরি হয় সেই জিনিসের উপরে আমরা সেজদা করি। আমরা কাপড়ের উপরে, খাবারের উপরে বা পরার জিনিসের উপরে আমরা সেজদা আদায় করি না। এটার কারণ হলো আমরা মাটির উপরে, ডাইরেক্ট মাটির উপরে সেজদা করি। যেটা হলো আমাদের সামনে কারবালার প্রান্তের ইমাম হুসাইনের যে মাটি ছিল, কারবালার মাটি, সেই মাটির উপর আমরা সেজদা করি। এই কারণে যে শহীদ কিন্তু জিন্দা হয়, তো এই কারণে শহীদের ওই মাটির উপর সেজদাটা করলে একটু সওয়াব বেশি হয়। আমাদের কোনো ডিফারেন্স নাই, না শিয়াদের সাথে কোনো ডিফারেন্স আছে, না আহলে সুন্নাতের সাথে কোনো আমাদের ডিফারেন্স আছে না। যেমন মাগরিবের আজান দিলে যেমন শিয়ারা যেমন তাড়াতাড়ি করে নামাজে দাঁড়ায়, সুন্নিরা যেমন তাড়াতাড়ি করে নামাজে দাঁড়ায়, শিয়ারা কখন দাঁড়ায়? আমরা আমাদের আহলে সুন্নাতুল জামাতের ভাইরা যখন আজান দেয়, মাগরিবের আজানটা দেয়, তাদের 10 মিনিট পরে আমাদের আজানটা দেওয়া হয়, আজানের পরে আমাদের নামাজটা শুরু হয়। শিয়া মুসলিমরা নামাজে যখন দাঁড়ায় কিভাবে দাঁড়ায় তারা? আমরা হাত ছেড়ে নামাজ পড়ি, হাত ছেড়ে। ঠিক আছে। ইমাম জাফর সাদেক আলাইহিস সালামের থেকে রাওয়ায়াত আছে, ঠিক আছে। এই কারণে আমরা, যেরকম আমাদের 4টা মাযহাব আছে, হাম্বালি, মালিকি, শাফি, জাফরি, তো ওই হিসাবে আমরা শিয়া আশারি, ঠিক আছে। তো আমরা হাত ছেড়ে নামাজ পড়ি। হ্যাঁ, আমরা যখন ঢুকলাম দেখলাম, এবং মসজিদের ভিতরেও ঢুকলাম, যে একটা পানির পাত্রর মতো দেখা যাচ্ছে এবং একটা বাঁশের উপর পতাকা। জি জি। কিন্তু এটা কি কারণ, এটা কি জানতাম না আমরা? এটাকে আমরা আলম বলি, যেটা কারবালার প্রান্তে ইমাম হুসেনের মওলা আব্বাসের হাতে ছিল। এটাকে আমরা ওই আলমের যে দেখেছেন নিশানটা, একটা পাঞ্জার নিশান আছে, সেটা হলো হযরত আব্বাস আলমদারের যখন 2 বাজু কাটা যায়, তখন ওই ওসিলায় আমরা এটাকে পাঞ্জা লাগাই একটা। আপনাদের এই মসজিদে 2 প্রান্তে 2টা মাজারের মতো দেখা যাচ্ছে, এটার কারণটা? এটার কারণ হলো ইমাম, যেটা আমাদের অরিজিনাল ইরাক শহরে যে এই জমিনটা আছে, সেটা হলো কারবালা। ওই জমিনের ভিতরে আপনার শহীদ তো 72 জন হয়েছে। 72-এর ভিতরে ইমাম হুসাইনের ভাই ছিলেন, যেটা হযরত আলীর সন্তান ছিলেন, হযরত আব্বাস আলমদার যাকে বলা হতো। তো এক প্রান্তে ওনার মাজার, এটা হলো আমাদের ইমাম হুসাইনের মাজার। তা আমরা যারা ইরাক যেতে পারি না মুহররম মাসে, তারা ইমাম হুসাইনের মাজার অনুসরণ করে এটাকে আমরা জিয়ারত করি এই জায়গায় এসে। এটা হলো ইমাম হুসাইনের মাজার, ওইটা হলো মওলা আব্বাসের মাজার। এটাকে আমরা তাবুত বলি। তাবুত বলতে যেভাবে আমরা জানাজা নিয়ে, আমাদের কেউ মারা গেলে আমরা জানাজা নিয়ে যাই, তো ইমাম হুসাইনের জানাজায় তো আমরা ছিলাম না, কিন্তু এটা 10 মুহররমের টাইমে এটাকে আমরা ওই জানাজা হিসাব করে এটাকে বের করি, আর এটাকে আমরা জিয়ারত করি। মুসলমানের কয়েকটাই ফিরকা আছে,
যেমন সুন্নি শিয়া, আমরা বড় ইমামকে আমরা ফলো করি। আহলে সুন্নাত চার ইমামকে ওরা ফলো করে। তো নামাজের ভেতরে এটি হলো যে আমরাও সূরা পড়ে, ওরাও সূরা পড়ে, রুকু সেজদা আছে, তেমন কোনো যেটা মূল কোনো ভেদাভেদ নেই, পার্থক্য নেই, মূল কোনো পার্থক্য নেই। এখন যেটা আপনার প্রশ্ন বুঝতেছে, বলছেন আপনারা হাত খুলে পড়েন, আপনারা সুন্নিরা হাত বেঁধে পড়ে, এটা তো আমি বলবো যে না, এটা কোনো আমরা এদিকে আমার যাওয়া দরকারই নেই আমাদের। কারণ আমরা এটা চেষ্টা করি যে আমরা নামাজ পড়ি কি পড়ি না, এটাই আমরা চেষ্টা করি। উনি হাত খুলে কেন পড়ে, হাত বেঁধে কেন পড়ে, এটা নিয়ে কোনো বড় কথা না। মেন হলো নামাজ পড়া। তারপর যদি আপনার প্রশ্ন থাকে যে নামাজ ভেদে বলতে, হ্যাঁ ঠিক আছে, আমরা শিয়া সম্বাদে আমরা নামাজ হাত খুলে পড়ি, কিন্তু সুন্নি যে চার ইমামকে যে যারা ফলো করে আপনার সুন্নি, ওদের মাইকে ইমামকে নামাজ হাত খুলে পড়ে ওরাও। কিন্তু আপনারা এটাই আমাকে সুন্নিকে প্রশ্ন আপনারা করেন না যে আপনি সুন্নি হাত করে নামাজ পড়েন কেন, শিয়া হাত করে নামাজ পড়ে, প্রশ্ন হচ্ছে জাগে ওরা হাত করে কেন পড়ে। এজ এ সুন্নি হিসাবে ওরা সুন্নি, কিন্তু মালিকি ওরা সুন্নি, মালিকে মানে ওরা নামাজ হাত খুলে পড়ে। তো আপনি যদি আগে ওদেরকে জিজ্ঞাসা করেন, ভাই ওরা তো শিয়া, ওরা নামাজ হাত খুলে পড়ে, আপনি সুন্নি হাত করে খুলে পড়েন কেন? ওরা একটু আসলে নামাজ হলো ওদের, যেহেতু ফিকাটা হলো ফিকার পার্থক্য। এটা এমন কোনো বড় না যে কেন হাত করে নামাজ পড়তে, যখন সুন্নি হিসেবে হাত করে নামাজ পড়তে পারে তো শিয়া হিসেবে পড়লে কি আছে? এটা প্রথম উত্তর। তার আগে যে দ্বিতীয় উত্তর, প্রথম ছিল যেটা নিয়ে কোনো বড় কথা জিজ্ঞাসা করেন, এটা কেমন কেন এটা কেমন বড় কথা না, নামাজ পড়ি। দ্বিতীয়, যখন সুন্নি যখন হয়ে হাত করে নামাজ পড়তে পারে, শিয়া পড়ে। তৃতীয় উত্তর হলো যে আমরা যে পড়ি আমরা, সেটা হলো যে কোরআন শরীফে সূরা আরাফ আয়াত নম্বর 29, সেখানে যেটা লেখা আছে যে নামাজে কিভাবে দাঁড়াতে হবে, সেখানে দাঁড়াতে হবে কিভাবে। ওখানে লেখা আছে যে কামা বাদাউম তাউদুন, যখন তোমরা দাঁড়াবা, যখন সিজদা করবা, কিবলার দিকে দাঁড়াবা। এখন যেভাবে দুনিয়াতে এসেছিলা, যেভাবে দুনিয়াতে যাবা। আমরা যখন আসি, আমরা কি হাত বেঁধে আসি না হাত খুলে আসি? হাত খুলে আসি, সবই জানাচ্ছি হাত খুলে আসি। তো যেভাবে আছে সেভাবে যেতে হবে, সেভাবে নামাজ দাঁড়াতে হবে। এটা নর্মাল, এটা যে কোন আয়াত হিসেবে আমরা পড়ি। 3 নম্বর। 4 নম্বর উত্তর হলো এটা যে আমরা হাত করে পড়ি, আমাকে বুখারী শরীফে একটা হাদিস দেখায় দেন যে নবী নামাজ হাত বাঁধে পড়েছে, কিন্তু আমরা দেখাতে পারবো যে হাত বাঁধে পড়েছে। মতভেদ যাই হোক, আমরা মুসলিম, আমাদের সৃষ্টিকর্তা এক, অদ্বিতীয়। এটা মনে প্রাণে বিশ্বাস করাই আমাদের প্রধান লক্ষ্য। মাহবুব আলম, দৈনিক নতুন সময়, ঢাকা।